অ্যাডভোকেট মুজিবুর রহমান, আপনি নিজে কি মনে করেন যে জামাতের নেতারা বিজয়ী হলে আসলে সে নেতার বিজয় না, সেটা ইসলামের বিজয় হবে? জামাত নেতারা যারা এই বক্তব্য যে দিচ্ছেন বা বেহেশতে চলে যাবে জামাত ইসলামকে ভোট দিলে ভোটাররা, আপনি নিজে কি এটা বিশ্বাস করেন কিনা বা এরকম বক্তব্য দেওয়া উচিত না, কিনা? এই জায়গা দিয়ে আমি সাখাওয়াত ভাইয়ের কথার থেকেই আমি কিছু ক্লিয়ার করতে চাই। সেটা হচ্ছে অ্যাকচুয়ালি নির্বাচনের যে বয়ান, এটা তো হচ্ছে রাজনৈতিক বয়ান। এক, দুই হচ্ছে নির্বাচন ইশতেহার হওয়ার আগ পর্যন্ত আমাদের একটু অপেক্ষা করতে হবে বিএনপি এবং জামাতের যৌথভাবে। এবং এই জায়গায় কিন্তু আমি একটু মানে রেস্টিনে কথা বলতে চাই। এই 24-এর পরে এখন যে নির্বাচনটা হচ্ছে, এটা কিন্তু একটা গণ অভ্যুত্থান বলি, কেউ কেউ এটা বিপ্লব বলেছেন। যাই হোক, যেভাবে আসে না কেন, আমাদের এই গণ অভ্যুত্থানের যে আকাঙ্ক্ষার নির্বাচন, এটা কিন্তু আমাদের 47, 71, তারপরে আমাদের 90 আছে, সেখানে 75 আছে, সব কিছুকে কিন্তু আমরা স্বীকার করে নিয়ে নতুন রাজনৈতিক বন্দোবস্তের দিকে আগাচ্ছি। এখানে কতগুলো জিনিস ক্লিয়ার হয়ে গেছে, যার কারণে কিন্তু জোট হয়ে গেছে। আপনি খেয়াল করতে হবে রাজনৈতিক যে টার্নিং পয়েন্টটা কোথায়, এটা যদি ধরতে না পারি তাহলে আমাদের বিশ্লেষণটা ভুল হয়ে যাবে। রাজনৈতিক টার্নিং পয়েন্ট হচ্ছে আজকে কর্নেল অলি সাহেব, উনি একজন সাবসেক্টর কমান্ডার, মুক্তিযোদ্ধা, উনি বলেছেন 11 দলীয় জোট মানে হচ্ছে মুক্তিযুদ্ধ এবং 24 জুলাই জুলাই এবং মুক্তিযুদ্ধের সমন্বয়ে গঠিত এই জোট। এর মধ্যে কতগুলো জিনিস ক্লিয়ার হয়ে উনি করে দিয়েছেন এবং এটাই কিন্তু জামাতের বক্তব্য এবং এই জোটে কিন্তু এই কথাটি তারা বলছেন। এক, দুই হচ্ছে ইসলাম ক্ষমতায় যাবে, এই কথাটা কিন্তু এখন পর্যন্ত জামাত পরিষ্কার করেন। তাদের বিভিন্ন তৃণমূল পর্যায়ে যারা প্রার্থী আছে, তারা যেহেতু একভাবে তারা গড়ে উঠেছেন তাদের রাজনৈতিক মতাদর্শের ভিত্তিতে, হ্যাঁ, ওই কথাগুলো ওরা বিভিন্ন সেপারেটলি বলছেন। আপনি তখন ওই কথাটাই গ্রহণযোগ্য হবে যখন দলের প্রধান কিংবা তাদের নির্বাচনী ইশতেহার হওয়ার পরে তারা যখন বলবে যে আমরা এবার ক্ষমতায় গেলে এই জিনিস করবো। আর একটা জিনিস আমাদের ক্লিয়ার করতে হবে এখানে, 70 সালে নির্বাচন থেকে আজ পর্যন্ত যত নির্বাচন হয়েছে প্রতিটি রাজনৈতিক দল তারা কিন্তু বলতে হয়েছে। এবারও আমাদের খেয়াল আছে যে আমাদের মহাসচিব, পার্টির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম, উনি নিজে বলেছেন যে আমরা ক্ষমতায় গেলে ইসলাম বিরোধী কোনো আইন পাশ করব না। এই কথাগুলো কেন বলছেন? এই কথা বলছেন যে আমাদের দেশের মানুষ ধর্মপ্রাণ, তারা প্র্যাকটিস করে, নামাজ রোজা হজ জাকাত করে, এগুলো ইসলাম শরিয়ার অংশ। আমাদের ন্যায়পরায়ণতা, মিথ্যা না বলা, সততার ভিত্তিতে চলা, আইনের শাসন, দেশপ্রেম, দুর্নীতিমুক্ত, এগুলো কিসের কথা? আমাদের সংবিধানে লেখা আছে, রাজনীতি সংস্কৃতি আমরা বলি, সব দলই কথা বলে, ইসলামের কথা এটাই। সুতরাং ইসলাম শব্দ দিয়ে যে আপনি রাষ্ট্র চালাবেন নট নেসেসারি। আমি যে কথাগুলো পালন করতে পারি তাহলে ইসলাম রাষ্ট্র, এটাই তো ইসলামের রাষ্ট্র। এবং মদিনা সনদের কথা বলেছেন, আমাদের ন্যায়পরায়ণ শাসকের কথা আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান কিন্তু উনি এসে কিন্তু আমাদের তার সম্বোধনা সভায় উনি বলেছেন যে আমরা ন্যায়পরায়ণ শাসক, সেই রসুল সাল্লামের মানে যে ধরনের শাসন উনি করেছেন সেভাবে উনি চালু করবেন। সুতরাং জামাত ওই কথাটাই বলছে, ওই কথাটাই বলছে। সুতরাং এই জায়গায় কোনো বিরোধ না, আমি শেষ করি কথাটা, এই জায়গায় কোনো বিরোধের প্রশ্ন নাই। শাসন আর ইসলামের শরিয়া আইনের মধ্যে কায়েম করার মধ্যে তফাৎ আছে, তারপরও আমি বলবো সেই না, শরিয়া আইনের মধ্যে স্পষ্টই করা উচিত। হ্যাঁ, এই জায়গায় একটু ক্লিয়ার করি, শরিয়া আইন মানে তো এই না যে আপনি পেনাল কোডের সমস্ত আইনগুলো একবার চালু করবেন। পেনাল কোডের ক্ষেত্রে আমাদের ব্রিটিশ ল আমরা ফলো করি, এই ক্ষেত্রে ইসলামের শরিয়ার কিছু আইন আছে, সেগুলো করতে সময় লাগবে। সময় লাগার ক্ষেত্রে মানে চুরি করা বা কি বলে ব্যভিচার করা, ধর্ষণ করা শাস্তি ইসলামে এক ধরনের আছে, আমাদের ব্রিটিশ আইনে এক ধরনের কথা আছে। এগুলো করতে একদিন তো এটা হবে না। এটা যদি জামাত ওইভাবে ক্ষমতা, এখন তো জোটের ক্ষমতায় ওনারা যাচ্ছেন, যদি এককভাবে ক্ষমতায় যান, ওই পর্যায়ে জনগণ তৈরি হয়, তাদেরকে ভোট দেয়, তাহলে তো আমাদের কোনো আপত্তি নাই। কিন্তু ভোট না পেয়ে উনি কথাটা কেন বলবে? দলের দলীয় প্রধান যে বক্তব্যটা দিচ্ছেন বা একদম সেন্ট্রাল থেকে যে বক্তব্যটা দেয়া হচ্ছে, সেটাই আসলে সেই দলের পজিশন, সেই জায়গায় যদি থাকি তাহলে কি আমরা একটু স্পষ্ট হওয়ার চেষ্টা করতে পারি? অ্যাডভোকেট মুজিবুর রহমান, যে যখন আমরা দেখলাম সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের বললেন, আমরা তার কাছ থেকে এরকমটা শুনেছি, তিনি একটি সাক্ষাৎকারে উল্লেখ করেছেন যে ইসলামের শরিয়া আইন অনুযায়ী দেশ পরিচালিত হবে না, এরকম কথা তিনি বলেছেন। তাহলে কি এটাই আপনারা বলতে চান যে আসলে ইসলামী বা জামাতের এটাই পজিশন যে ইসলামের শরিয়া আইনের অনুযায়ী দেশ পরিচালিত হবে না? এটাই কি তাহলে পজিশন? তাই যদি হয় তাহলে সেই দলের নেতারা যে ঢালাওভাবে বিভিন্ন জায়গায় ক্যাম্পেইন করে যাচ্ছে দাঁড়িপাল্লার বিজয় মানে ইসলামের বিজয়, তাহলে সেক্ষেত্রে তাদেরকে কেন থামানো হচ্ছে না? এখন এখন তো এই পর্যায়ে শুনবেন না, এগুলো অনেক আগের কথা। বর্তমান যে সময় কথাগুলো বলা হচ্ছে, এখন তো সবাই প্রার্থীর মনোনয়ন বাছাই এর মধ্যে দিয়ে আছেন। আপনি খুব শিগগিরই দুই দলই, বিএনপিও করছে এটা এবং এই আপনার জামাতও করছে ইন্ডিভিজুয়ালি। এবং একটা জিনিস ক্লিয়ার করতে চাই আপনাকে, এই যে 11 দলীয় জোট, এটা কিন্তু কোনো নির্বাচনী সমঝোতা। প্রত্যেক দলের কিন্তু আলাদা আলাদা ম্যানিফেস্টো থাকবে, নির্বাচনী প্রতিশ্রুতি থাকবে, সে জায়গা দিয়ে রাষ্ট্রকে কীভাবে তারা করতে চায়। মূল বিষয়টা কিন্তু এখানে অনেকটা নির্ধারিত হয়ে গেছে। বিশেষ করে জুলাই সনদ সিগনেচার হওয়ার পরে আপনি দেখবেন যে 30 দফা নিয়ে যে বিএনপি যে তাদের সংস্কার প্রস্তাব দিয়েছিল, এর মধ্যে আমি প্রায় ঘেটে দেখেছি 17টি কিন্তু এই জুলাই সনদের মধ্যে আছে। সুতরাং
এটা হচ্ছে মেইন ইস্যু এখন। জুলাই সনদ, গণভোট, এটা হচ্ছে মেইন ইস্যু। ওর মধ্যে দিয়ে সমস্ত সংস্কারের কথা আছে, ভালো ভালো কথা আছে। এখান থেকে যাত্রা শুরু হবে। এখন কে কীভাবে রাষ্ট্রকে নিয়ে যেতে চান, উনি কি সেকুলার রাষ্ট্র নেবেন না ধর্মভিত্তিক রাষ্ট্র নেবেন, শরিয়া আইন কায়েম করবেন, এটা পরের ইস্যু। এই ইস্যুতে আমাদের এই নির্বাচনের ক্ষেত্রে এটা ইস্যু নয়। এবং এটা খেয়াল করতে হবে যে জামাত যদি প্রতিগত শরিয়া আইনের কথা বলে, তাহলে তাকে তার মতো করে নেগেটিভ তৈরি করে এককভাবে সংখ্যাগরিষ্ঠ নিয়ে সংবিধান সংশোধন হিসেবে আসতে হবে, সেটা অনেক সময়ের ব্যাপার। এই সময়ে এটা এই প্রযোজ্য নয়। আর তাহের সাহেব যেটা বলেছেন এটা সত্যি কথা বলেছেন, যে এই নির্বাচনে তো শরিয়া আইনের প্রশ্ন জামাত যতক্ষণের মতো ম্যানিফেস্টো আসবে, ইশতেহার আসবে, তখন আমরা পরিষ্কার করে বলতে পারবো তারা তৈরি করছেন। যদি আসে তা আমরা বলতে পারবো যে হ্যাঁ এই নির্বাচন তাদের দাবি এই। এবং এই নির্বাচনে আপনাকে খেয়াল করতে হবে যে জুলাই সনদ এবং জুলাই সনদের বাস্তবায়ন, রাষ্ট্র সংস্কারের পক্ষে যে কথাগুলো আছে, এটা হচ্ছে মেইন ইস্যু এখন। গণভোটের ক্ষেত্রে সব রাজনৈতিক দলগুলো একমত হবেন, বিএনপি সহ সবাই মিলে আমরা সিদ্ধান্ত নিয়েছে, সেটা হচ্ছে মেইন ইস্যু। আর শরিয়া ইস্যুটা যেটা বলা হচ্ছে, এটা এখন আপাতত আমাদের মনে হয় বিক্ষিপ্ত যে কথা বলছেন, এগুলো ওইভাবেই রেখে দিয়ে আমরা ম্যানিফেস্টো আসার পর্যন্ত, নির্বাচন ইশতেহার আসার পর্যন্ত আমাদের অপেক্ষা করতে হবে।